আজকের পর সবাই তোমাকে সম্মান করতে বাধ্য হবে। আজকের পর প্রতিটা মানুষ তোমাকে সম্মান করবে, তোমার ভ্যালু সবার উপরে থাকবে। আর তুমি যদি চাও তোমার জীবনকে পরিবর্তন করতে, তবে এই ভিডিওর কথাগুলো খুবই হেল্পফুল হবে। তাই দেরি না করে চলো এই পুরো ভিডিওটা আমরা একবারের জন্য দেখে নেই। তুমি কে প্রশ্ন করো না নিজেকে, তুমি কেন এই পৃথিবীতে এসেছো? এর কি কোনো উদ্দেশ্য আছে, নাকি শুধু শুধু পড়ালেখা করছো? আজকে এত পরিশ্রম করছো কার জন্য? একটাবার ভাবো না, এখান থেকে 10-15 বছর পরে তুমি আজকে যাকে অবহেলা করছো সেই মানুষটাকে যদি তুমি দেখো, এখান থেকে 10-15 বছর পরে সেই মানুষটা একটি 10তলা বাড়ির মালিক, মার্সিডিজ গাড়ি চড়ে তোমার সামনে আসবে, আর তুমি শুধু চেয়ে দেখবে, অবাক চোখে তাকিয়ে থাকবে, কিছুই বলার থাকবে না তোমার। কারণ তুমি তোমার জীবন নিয়ে ভাবো নাই, তুমি তোমার জীবন নিয়ে পরিশ্রম করো নাই। তোমার যখন পড়াশোনা করার সময় ছিল তুমি পড়াশোনা করো নাই, তোমার হাতে যখন সময় ছিল তুমি পড়াশোনায় মনোযোগী হও নাই, তোমার কাছে কাজ ছিল, সেই কাজটাকে তুমি ভালোবাসার সাথে করো নাই। তাই দেখো, তোমার কাছে এখনো সময় আছে, তুমি এখনো সুস্থ আছো, তোমার শরীরে শক্তি আছে। তাই দেখো, এই পৃথিবীতে যতদিন আছো সঠিকভাবে পড়াশোনা করে যাও, যে কোনো কাজের প্রতি ভালোবাসার সাথে কাজ করে যাও। কোন মানুষ আমাকে কি বলল এতে কারো কিছুই যায় আসে না, কারণ এই দুনিয়ার মানুষ তোমার ভিতরের কষ্ট দুঃখ কেউ দেখবে না। তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষার হলে তুমি যখন পরীক্ষা দেবে, তোমার খাতার প্রশ্ন তুমি ছাড়া আর অন্য কেউ দেখবে না, কিন্তু ফলাফল দিলে সবাই দেখতে চাইবে। তাই যাও না, আজ এখন থেকে পরীক্ষা নয়, সবসময় ফলাফলের আশায় কাজ করো, তবে তুমি পারবে। আমি পারবো না, আমার জীবনে ভালো কিছু নেই, আমাকে দিয়ে কিছুই হবে না, এই কথাটা ভুল। একটাবার ভাবো না, নিজেকে খুঁজে দেখো না, কোথায় সময় দিচ্ছ তুমি, কোথায় পড়ে আছো? তোমার ভালো সময়টা তুমি হেলিয়ে দুলিয়ে পার করছো। একবারও ভাবো না যে এই সময় তোমার কাছে একটা সময় স্বর্ণের চেয়ে দামি হয়ে যাবে, যদি এই সময়টাকে তুমি সঠিকভাবে ভালো কাজে লাগাতে পারো। তুমি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট করে যে কোনো কাজের পিছনে সময় দাও, তাহলে 1 বছর পরে তুমি সেটার বস হয়ে যাবে। এটা আমার মুখের কথা নয়, সায়েন্স বলে। তো যাও, নিজেকে খুঁজো, নিজের খারাপ অভ্যাসগুলোকে বদলাও, খারাপ বন্ধুদের থেকে দূরে থাকো, অন্যকে সময় না দিয়ে নিজেকে সময় দাও, শুধুমাত্র কাজের প্রতি ফোকাস রাখো, চুপ থেকে কাজ করো, কে কি বললো কান দিও না, শুধুমাত্র কাজের প্রতি ফোকাস রাখো, চুপ থেকে কাজ করে যাও, কে কি বললো কান দিও না। তাই আজকে থেকে তুমি কি করবে, তোমার নেক্সট প্ল্যান কি হবে, তুমি ছাড়া আর কেউ জানবে না। মনে রাখবে, তোমার যতই কাছের বন্ধু হোক না কেন, ভুলেও তোমার স্বপ্ন, তোমার ড্রিম, তোমার ভিতরে থাকা গোপন কথাগুলো কখনোই শেয়ার করবে না। তবে তার কাছে তুমি সারা জীবন ধরা থাকবে, সে তোমাকে কোনো দিনও সম্মান দেবে না। এখন চলো জেনে নেওয়া যাক, কোন কাজগুলো করলে সবাই তোমাকে সম্মান করতে বাধ্য হবে। তাই সবার প্রথমে একটা খাতা নিয়ে নাও, একটা কলম নাও, কিংবা তোমার মোবাইলের নোটে নোট করে নাও, আর লেখো, প্রতিদিন সকালে 5টা থেকে 6টায় উঠার অভ্যাস করো। তোমার যতই মুশকিল, যতই সমস্যা হোক না কেন, প্রতিদিন সকালে উঠো, প্রতিদিন 10 থেকে 20 মিনিট ব্যায়াম করো, ঘরে হোক আর জিমে হোক, প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করো। টেস্ট হরমোন বাড়াতে হলে ব্যায়াম তোমাকে করতেই হবে, কারণ ব্যায়াম করলে তুমি ভালো থাকবে, ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, নিজেকে সবার থেকে অন্যরকম স্মার্ট দেখায়। হ্যাঁ, আর স্বাস্থ্যকর খাবার খাওয়া, তুমি প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছ সেগুলো কি তোমার শরীরের জন্য সঠিক খাবার, এগুলোকে বিচার করো। যেমন বেশি বেশি করে শাক সবজি, সামুদ্রিক মাছ, পরিমাণ মতো মাংস খেতে হবে, কারণ আজকে যদি তুমি পরিমাণ মতো খাবার না খাও, তাহলে একদিন তোমাকে এই খাবারের পরিবর্তে ঔষধ খেতে হবে। তাই আজকে থেকে তোমার ওই খাবারকে বুঝে শুনে খেতে হবে, ঠিক যেভাবে তুমি অসুস্থ হয়ে থাকলে নিয়ম মতো ঔষধ খাও। তাই আজকে থেকে এই খাবারগুলোকে অ্যাভয়েড করো। তেল ভাজা পোড়া, ধূমপান করা, মদ্যপান করা,
কিংবা বাবা খাওয়া এইগুলো বাদ দাও, তবে তুমি সবার থেকে ভালো এবং দীর্ঘায়ু সুস্থ থাকবে। আর মানুষ তোমাকে সম্মান মর্যাদা দিতে বাধ্য হবে। তাই আজকে থেকে তোমাকে ভালো খাবার খেতে হবে এবং খারাপ অভ্যাসগুলোকে তোমার জীবন থেকে এখনই এই মুহূর্ত থেকে ডিলিট করতে হবে। প্রতিদিন ভালো কিছু শেখার অভ্যাস করো, প্রতিদিন ভালো কিছু শেখো, প্রতিদিন যে কাজ করছো সেই কাজে ভালো দক্ষতা অর্জন করো, প্রতিদিন আজকের চেয়ে কালকে একটু ভালো করার চেষ্টা করো। অন্যকে নিয়ে বিচার করো না, নিজেকে নিয়ে বিচার করো, নিজের কাজের প্রতি বিচার করো। মনে রাখতে হবে তোমার জীবন একটাই, জীবন যুদ্ধ তোমাকেই শুরু করতে হবে, তোমাকে একাই লড়তে হবে, তোমাকে একাই জিততে হবে। তাই আজকে থেকে নিজের জন্য শুরু করো, দেখবে আগামী দিনে ভবিষ্যৎ তোমার অপেক্ষায়। আর হ্যাঁ, তুমি কমেন্ট করে লেখো তুমি কবে শুরু করছো, কখন থেকে শুরু করছো।